4-5 দিন হয়ে গেল খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটলো। আর কি কারণে এত ব্যস্ত ছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাড়ি থেকে রওনা দিলাম, আকাশের অবস্থা খুব একটা ভালো না। এর মধ্যে আবার সিএনজিটাও নষ্ট হয়ে গেল রাস্তার মধ্যে। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেল। 4-5 দিন যেহেতু বাসায় ছিলাম না, তো প্রথমে এসে আগে বেড বিছানাগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো ভাবলাম বেড বিছানা যেহেতু চেঞ্জ করবই, তাহলে বাসার ঝুলগুলো একটু ঝেড়ে নিই, তাহলে অনেক কয়দিন একটু রেস্ট পাওয়া যাবে। এখন তো গরম পড়েই গেল, আর গরমের মধ্যে কিন্তু এই জিনিসগুলো একটু বেশি হয়। বারবার ফ্যান মুছতে হয়, আবার এই ঝুলগুলাও ঝাড়তে হয়। তো অনেক কদিন যেহেতু বাসায় ছিলাম না, এই কারণে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। 13 তারিখ গিয়েছিলাম বাড়িতে, 14 তারিখে আমার বোনের ছেলের বিয়ে ছিল। তো এই কয়েকদিন আমার বোনের ছেলের বিয়েই খেলাম, আর বিয়ে টিয়ে খেয়ে আজকে আমরা এসেছি বাসায়। আর বাসায় আসার পরে তো প্রচুর কাজ থাকে, বাসা একদম এলোমেলো থাকে, আর এসে এগুলো আবার পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। তো যার কারণে একটু রেস্ট নিয়ে পরে বাসাটা ক্লিন করে নিলাম, পুরো বাসা ঝেড়ে মুছে এখন আমি বেডশিটগুলো পেরে নেব। বাসা গোছানো পরিপাটি থাকলে কিন্তু শরীরটাও অনেকটা হালকা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো তাই মনে হয়। তো এখন আমি বিছানার চাদরটা পেরে নেব, আবারও একবার ঝেড়ে নিচ্ছি। তো ভালো করে ঝেড়ে নিতে হবে, কারণ যেহেতু ঝুল ঝেড়েছি যার কারণে খুব ময়লা থাকে। তো এটা আমি খুব ভালো করে ক্লিন করে নিলাম। এবার আমি এই বেডশিটটা পেরে নেব। তো বিছানা টনটনে থাকলে, ঘর গোছানো থাকলে মনটাও কিন্তু অনেকটা হালকা লাগে, তাই না? আমার কাছে কিন্তু তাই মনে হয়। তো এবার আমি বিছানার চাদরটা পেরে নেব। অনেকের কাছেই শুনি বিছানা চাদর পাড়তে নাকি তাদের একদমই ভালো লাগে না। আমার কাছে কিন্তু এটা খুবই পছন্দের একটা কাজ, আমার অনেক বেশি ভালো লাগে বিছানা চাদর পাড়তে। আর বিছানা চাদর ঝেড়ে টনটনে করে রাখতে আমার অনেক ভালো লাগে। তো আমাকে যদি বলা হয় প্রতিদিন বিছানা চাদর চেঞ্জ করতে হবে, আমার একদমই খারাপ লাগবে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে মনে হয় নতুন নতুন বিছানার চাদর আমাকে কেউ দিবে আর আমি প্রতিদিন একটা করে চেঞ্জ করব, আমার এত পছন্দ। অনেক দিন হয়ে গেল পেজে তেমন একটা কাজ করতে পারছি না, কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, এমনকি রিলস ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। বিয়ে বাড়িতে রান্নাবান্না, মেহমানদারি করা এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে করেই হোক একটা লং ভিডিও আপলোড করব। তো ভাবলাম যে বেড বিছানা যেহেতু গুছিয়েই ফেললাম, এটার একটা ভিডিও ক্লিপ নিই আর আপনাদের সাথেও শেয়ার করি, গল্প করি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার বেড বিছানা গোছানো হয়ে গেছে। আমার রুমটা কেমন হয়েছে গোছানো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই তো কাজ শেষ করে তাড়াহুড়া করে একটু তেহেরি রান্না করে নিয়েছিলাম। আর আজকে আমার বেবিটার জন্মদিন, সবাই আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।